নিত্যদিনের ব্যস্ততার মধ্যে যখন আমরা একটু সময় পাই যা আমরা আপনজনের সাথে কাটাতে পারি সেই সময়টা কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। যেমন দেখো, আমার হাজবেন্ড কিন্তু স্টুডেন্ট, এর পাশাপাশি কিন্তু ওর বিজনেসও আছে আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন ওর বিজনেসের জন্য কিন্তু দোকানে চলে যায়, মানে ওর শপে চলে যায়। আর আমিও যেহেতু স্টুডেন্ট, কিছুদিন পর থেকে কিন্তু আমারও ইউনিভার্সিটি স্টার্ট হয়ে যাবে। তো আমরা সবাই কিন্তু সবার মতো ব্যস্ত থাকি, স্পেশালি আমরা দুজন কিন্তু দুজনের মতো ব্যস্তই থাকি। তো আমার হাজবেন্ড যখন রাতের বেলা আসে তখনই ওর সাথে আমার কথা হয়, গল্প হয়। এই আবার সকালে আমি ইউনিভার্সিটিতে, ও ওর কাজে চলে যায়, এই আর কি। তো ঈদের টাইমে কিন্তু আমরা একটু পার্সোনাল টাইম পেয়েছি, আর যখনই একটু সময় পাই তখন কিন্তু আমরা আমাদের সময়গুলোকে খুব সুন্দর মেমোরি করি, যেহেতু আমরা দুজনই নিউলি ম্যারিড। আর আমাদের বাসা যেহেতু যেহেতু আমার শ্বশুরবাড়ি একদম হাতে জেলের সাথে, তো ভাবলাম কারণ আজকে একটু ঘুরে আসি বিকালবেলা। মাঝে মাঝে কিন্তু এরকম বাইক রাইডগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আর আমি ছবি তুলতে পছন্দ করি, ভিডিও যেহেতু করি। তো আমার হাজবেন্ডে বলতেছিল যে চলো তোমাকে একটু সুন্দর একটা প্লেসে নিয়ে যাই। তো এখানে বিকালবেলা আসার পর আমার কাছে খুব ভালো লাগতেছিল। দেখো, যেহেতু হাতিঝিল অনেক বড়, তো পরে এখানে আসলাম, আসার পরে কিছু ছবি পিক ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর লাগতেছে। আর যেহেতু এখন ঈদের টাইম, এভাবেও কিন্তু অনেক মানুষে গ্রামে ঈদ করতে গিয়েছে, এখনো সকল মানুষ ঢাকা আসে নাই, দ্যাটস ওয়াই কিন্তু যানজট কিছুটা একটু কম আছে। তো এই দেখো, পরে আমরা ভাবলাম যে এখানে কিন্তু অনেক জায়গায় স্ট্রিট ফুড পাওয়া যায়। আর সব থেকে বেস্ট কি লাগে জানো, এখন বের হলে দেখা যায় সবাই কিন্তু বন্ধের দিন আপনজনের সাথে ঘুরতে বের হয়েছে। আর আপনজনের সাথে কাটানোর সময়গুলো কিন্তু সব থেকে বেস্ট টাইম হয়ে থাকে, যেটা আমি সব সময় প্রেফার করে থাকি। তো পরে আমার হাজবেন্ড বলতেছিল যে এখানে দেখো একটা গুদারার ঘাট আছে, ওইখানে মানে গুদারার ঘাটের সাথে অনেকগুলো স্ট্রিট ফুড আছে, যে চলো আজকে তোমাকে আমি ওইখানে নিয়ে যাই, ওইখানে গিয়ে নানা রকম স্ট্রিট ফুড তোমাকে আমি টেস্ট করাবো। তো ফার্স্টে এখানে আমরা নেমে যাই, নেমে যাওয়ার পর আমার হাজবেন্ড বলতেছিল এখানে একটা মিল্ক শেক পাওয়া যায়, মানে বিভিন্ন রকম জুস পাওয়া যায়, ওইটা নাকি অনেক বেশি মজার। তা আমিও যদি খাই নাই, কারণ দুপুরবেলা একদম খাওয়া দাওয়া করে আমার একদম পেট ফুল ছিল। তো এখান থেকে একটা স্ট্রবেরি মিল্কশেক নিয়ে নেয় 100 টাকার, যা অনেক 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 বেশি মজার ছিল। তো এখানেও দেখো অনেক রকম স্ট্রিট ফুড আছে। এখানে আমি কিছু ট্রাই করিনি, বিকজ অফ এখানে যদি 30টা দোকান থাকে তার মধ্যে 20টাই ফুচকা। আর আমি সবসময় বাইরে গেলে চেষ্টা করি যে একটু ইউনিক কিছু খাওয়ার, কারণ ফুচকা চটপটি এগুলো তো আমরা নিত্যদিনে খাই। তো ইউনিক কিছু যদি পাই তখন সেটা কিন্তু আমি একটু ট্রাই করি। দেখো এখানে অনেকে খেলনা বিক্রি করতেছিল, চুড়ি বিক্রি করতেছিল, অনেক কিছু বিক্রি করতেছিল, যা আমার দেখে অনেক ভালো লাগতেছিল যে সবাই কি সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে, সবাই একসাথে ফ্যামিলি নিয়ে আসছে। দেন এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই, দেন আমরা আবার একটু সামনের দিকে গিয়েছি। তো যাওয়ার পর এখানে দেখলাম একটা কাবাব এক্সপ্রেসের মতো। হ্যাঁ, এখানে অনেক রকম কাবাব আছে। এটা আমার সব থেকে বেস্ট কি লাগছে জানো, এখানে দেখলাম একজন আঙ্কেল, যেখানে বাবা, তার ছেলে, দুই ছেলে সহ তিনজন মিলে খুব সুন্দর ফ্যামিলি একটা বিজনেসের মতো এখানে রান করতেছে। তার ছেলেদেরকে কি সুন্দর করে বলতেছে যে বাবা এটার অর্ডার আসছে, ওইটার অর্ডার আসছে, বাবা এটা করবো ওইটা করবো। মানে এত ভালো লাগছে। আমি আমার হাজবেন্ড বলতেছিলাম যে দেখো কি সুন্দর বাবা ছেলেরা বিজনেস করতেছে। তো এখানে আমরা 2 রকম খাবার অর্ডার করে দিই। তো খাবার অ্যাভারেজে ছিল 10-এ আমি 8 দিব এমন আর কি। বাট ওই যে বললাম দুপুরবেলা আজকে আমি বাসায় বিরিয়ানি খেয়েছিলাম, এভাবে আমার পেট ফুল ছিল, দ্যাটস আমার অন্য কিছু এত বেশি খাওয়া যাচ্ছিল না। তো খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসছি। তো এটা হলো আমাদের রামপুরা 2 নম্বর ব্রিজ, এর সাথে কিন্তু আমাদের বাসাতে। এখানে আসার পর আমার শাশুড়ি আরো আমাদের ফ্যামিলি কিছু মেম্বার একসাথে গল্প গুজব করি, করে টোরে দেন। এই তো আজকের দিনটা কাটানোর পরে সন্ধ্যায় বাসায় চলে যায়। আজকের দিনটা আমার এমন ছিল। আল্লাহ হাফেজ।